আজ যেহেতু হাটবার ছিল তাই সবজিগুলো এনেছিল, সব কিছু এলোমেলো হলে পড়েছিল, তাই ভাবলাম সমস্তগুলোকে গুছিয়ে নিই। একদিকে গুছিয়ে রাখলাম আর একদিকে সবজি কাটতে বসলাম। রান্নাঘরের ভিতরে আলোর অনেকটা অসুবিধা হয়, আর আলো সেরকমভাবে থাকেও না। আর বাইরে বসে তো সবজি কাটা সম্ভবও নয়, পাপা সবসময় কাছে চলে আসবে, আর যেহেতু বঁটিতে সবজি কাটি একটু তো অসুবিধা হয়ই। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটতে আমি ছুরি দিয়ে পারি না, বঁটিতেই আমাকে কাটতে হয়। যাই হোক, ফ্রিজ থেকে মাছ আর মাছের তেল বের করে রেখেছি, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখলাম। তারপরে এদিকে রান্নাটা বসালাম। আগের দিনের কড়াতে তেল ছিল, সেই তেলটাতেই মাছ ভেজে নিচ্ছি। আর মাছ তার সাথে আরও কী রান্না হয় দেখা যাক। সজনা ডাঁটা দিয়ে মাছ রান্না করব, তাই এদিকে আদাগুলোকে একটু মিক্সিতে বেটে নেব। শিল এখানে নেই গো, শিল বাইরে আছে, যখন কারেন্ট থাকে না তখন শিলে বাটাবাটি করি। বলতে বলতে এদিকে সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়েছিলাম 5 ফোড়ন, আর তার সাথে শুকনো লঙ্কা, আদা বাটা, আর একটু দিয়েছিলাম জিরের গুঁড়ো। এটা দিয়েই মাছের সেদ্ধ ঝোলের মতো বানাবো। আর এই সেদ্ধ ঝোলটা আমার পাপাও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। একটু তেল মশলা কম দিলে পাপাও খেয়ে নিতে পারে। যাই হোক, বলতে বলতে রান্নাবান্নাও হয়ে গেল। আর এদিকে আরও রান্না করেছিলাম, সমস্তটা তো দেখানো সম্ভব নয়। যাই হোক, এদিকে করেছিলাম কুমড়ো দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট। আর এদিকে আমার পাপা দেখো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে।